ও সোমাইয়া, আমি আবু জেল বলি রে সোমাইয়া, তুমি উপর দিকে তাকে আঁকে হাসো, আবার নিচের দিকে তাকে কান্দো কেন? সোমাইয়া বলছে, বেঈমান আবু জেল রে, আমি হাসবো না তার কান্দো, জানো না রে বেঈমান, আমার কান্দন শুনি মাবুদ মওলা আসিয়েছে। এ বেঈমান আবু জেল রে, আমার মাবুদ মওলা আমাকে ডাকায়, সোমাইয়া সহ্য করতে পারি না রে বান্দি, দেখ 8টা জান্নাত নিয়ে আসছি, কোনটা তোর পছন্দ? এই বেঈমান আবু জেহেল, আমি সোমাইয়া যদি জান্নাত পাই আমি কাঁদবো কেন? যেরকম সুবহানাল্লাহ। আব্বারে আমার, ও বন্ধু, জান্নাত চাইলে পাওয়া যাবে না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। বন্ধুরে, তোরা জানো না, ও বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আব্বারে কেমন মুসলমান গো, এখনো মুসলমান সমাজে বাস করে, একই সমাজে। ওনাকে বলবেন, তোমার মসজিদের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, নিজে চিন্তা করবে। খাইরে বলতে তো পারে না, কারণ এই মসজিদের সাথে রিলেশনটা কম। ঠিক না ঠিক? কত লোক আছে তোমার বোঝায় খোগারকুটি চিড়িয়াখানা এলাকায় নাই, কত মুসলমান আছে বাবা। 5 জুম্মে 5 মাস 3 মাস 2.5 মাস পরে যায়, একে ওই দিন সেন্টার লাগিয়ে দিয়ে একেবারে মনে করা যায় ওয়াজ গবি আল্লাহ সাল্লাম জুম্মেত গেল। বাবরা একে যেয়া তো একে বারেন্দার তো মাতি নাই রে, বা মাতি আছে, একে যেয়া আল্লাহ আকবার লাগে সাপ্পা সাপ্পা করি, একবারে 32 টাকা পড়ি ফেলাল। কেরে এত নামাজ পড়িস কে রে বা? তুই মেলা দিন পরে আসনো, আল্লাহ দিলে তোমাগুলো তো আজকে 5 মাস পরে আসুন। তার 5 মাস পরে জুম্মে আসিল, মানে কারণটা কি? যদি আজাল কালকে আসিল হয়, কৌতু হইলে কথা না কন্ত খানে বিপদ পর্যন্ত যেন বাইর দিকে জুম্মে আসলো। দেখছেন মুসলমান বিপদ দেখা গেলে মসজিদ আসে, ইয়ের আগত আসেন তো মাতি নাই বা। আমি কি এত নামাজ পড়লো যে হুজুর কতদিন পরে আসেন, এখানে পড়ি না। ও কোন কোন নামাজ পড়ো? আমি যাবার আনো না। সুরে জানলো কোন কোন সুরে করলো? আমি তো সুরে কবার পাং না, মুখ দিয়ে নড়ালো। তোমার আলে মানুষ মুখ নড়ান না, যেরকম ঠিক যাবে ঠিক। ওই লোকটাকে নামাজের মাধ্যমে ধরবে ভাই। তুমি তো এই মাত্র 4 রাকাত সুন্নত পড়লা, বলো তো সূরাটা কোন কোন সূরা মিল করি বললা, দেখতে পারবে বাবা ইন্টারভিউতে ফেল হয়ে যাবে। ঠিক না ঠিক? এই বাপ, কতদিন ফাঁকি দিবি মাবুতের কাছে, কতদিন চলবি এইভাবে রে? এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। তুই আগে যাবি না তোর মা আগে যাবে? মালিকুল মউত আজরাইল তোর জানটা আগে কাবাজ করবে না তোর আব্বা জানটা আগে কাবাজ করবে? মালিকুল মউত আসি তোর বড় ভাইয়ের জানটা আগে কাবাজ করবে না তোর জানটা আগে কাবাজ করবে? কুটির বন্ধু রে, মানুষ যদি মৃত্যুর খবর জানতো বাবা, তাহলে ওই দেউসরের মনে ওই বাঘ পিছলি ট্রাকের তলে মাথা গেত না। ঠিক না ঠিক? উনি জানতো আজকে আমার দেউসরের মনে মৃত্যু আসছে ট্রাকের তলে, আজকে আমার দেউসরের বাজারে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? এ সোনা, উনি যদি মৃত্যুর খবর জানতো তাহলে চিড়িয়াখানা বাজার উনি কোনোদিন আসতো না। সোনা, তুমি কেন বুঝো না?
এ সোনা তোর একদিন যেতে হবে রে সোনা। ওই কবরে তুমি যাবা, তোর বাপ গেছে, তোর ভাই যাবে। কোন দিন বা মালিকুল মউত তোর কাছে আসি হাজির হয়ে যা। বলতো যুবকরা সাবধান, আমি সেই কথাটা বলতে চাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। ও আমার মুমিন বান্দা বান্দি রে, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিনা, ও আমার আদেশকারী বান্দা আদেশকারিনী বান্দিনা, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদিনী বান্দিনা। তুমি যদি আল্লাহর আদেশ অমান্য করো, সৎ পথে সত্য কথা যদি না বলো, মুমিনের ঘরে নামলা কি কোনো ফায়দা হবে না। ঠিক না বেটি? আমার বলে না শুনিলে কমা, মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল, শাসনকর্তা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমর, তৃতীয় খলিফা শাসনকর্তা ছিল হযরত উসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী করমাল্লাহ ওয়াজহু। ও মা বলে না শুনে রাখো মা, কেন মা তুমি বুঝলি না মা? দ্বিতীয় খলিফার নাম হযরত উমর। বললাম এই চারজন শাসনকর্তা রাষ্ট্রপতির ভিতরে পৃথিবীতে সব চাইতে হযরত উমরের রাগটা বেশি ছিল। ওনার কাছে কোনো কথা ছুটে চলবে না, তার সাথে তর্ক বিতর্ক করলে সঙ্গে সঙ্গে তরোয়াল টানি আগে বার করত। তার কাছে কথা বললে সাবধানে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। হযরত উমর রাগ বেশি ছিল, যেই রাস্তা দিয়ে হযরত উমর চলে গেছে দিনের বেলায়, সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান আর উঠতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতন মুসলমান যে রাস্তা দিয়ে টুপি মাথা দিয়ে যাই, পিছনে শয়তান দেখায় দোস্ত দাঁড়া এক কাপ নাল চা খেয়ে যা। ঠিক না বেঠিক? কে দাঁড়ায় বা? ইমানের কমজোরি। হযরত উমর যে রাস্তা দিয়ে গেছে, একদিন 40 দিন পর্যন্ত সে রাস্তায় শয়তান উঠতে পারেনি। তার ইমান কতটুক ছিল? বিশ্ব রসুল তার বেটি, তার স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজান একদিন নবীকে বলে, ওগো নবী, পৃথিবীতে সবচেয়ে নেকি কার বেশি হবে? আরে নবী বললেন, আয়েশা রে, আকাশে তারকাগুলা এক পাল্লা যদি তুলি দেওয়া হয়, আয়েশা হযরত উমরের নেকি যদি এক পাল্লা তুলি দেওয়া হয়, আয়েশা রে, হযরত উমরের নেকি তারকা থেকে বেশি ভারী হবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মনটা মলিন করলেন, হায় রে আমার নবী উমরের কথা বললো, আমার আব্বার কথা কেন বললো না? মা আয়েশাকে নবী প্রশ্ন করো, গো নবী, আমার আব্বা আবু বকর কি নেকি নেককার নেকি কামাই করে নাই? নবী বলছে, আয়েশা রে, তোমার আব্বার নেকির পাল্লা কতটুকু হবে জানো? আয়েশা শুনি রাখ, আমার উম্মতের ভিতরে পৃথিবীতে যত উম্মত আসবে আয়েশা, কিয়ামত তক পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে রে আয়েশা, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় ওজন করা হয়, তোমার আব্বার নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর উম্মতের নেকির থেকে তোমার আব্বার নেকির পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কত বড় কথা। বাবা আমার
সোনারে মা বোনেরা, কেন তুমি বুঝলি না রে মা? নবীজি হযরত ফাতেমাতুল জোহরার বাড়িতে আসলেন। বাপ যদি বেটির বাড়িতে যায়, যদি যায় দেখে বেটির চোখের মধ্যে পানি পড়ে, কন্ত বাবা ওই মনে দুঃখ থাকবে কি আর গো? বাপের মতন দুঃখ আর কারো রইল না। বহুদিন পরে নবীজি ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমাকে ডাক দেয়, ফাতেমার চোখের পানি ঝরঝর করে মোছে। নবী বলল, ফাতেমা রে, তুমি বেশিরভাগ খবর না, আব্বা শুয়ে দেখা করে যাবে। ফাতেমা, আজকে আমি আসলাম তো চোখে পানি কে? ফাতেমা, তুই কি জানে কান্দো? আব্বা, আজকে তুমি আমার বাড়িতে আসলি, আজকে আমি কিছুই দিয়ে তোকে সম্মান করতে পারবো না। আব্বা গো, এই জন্য কান্দি। সোনার আব্বা আমার বাড়িতে আসল রে, এমন ভাবি সংসার, কিছুই দিয়ে তুমি সাহায্য করতে পারি না। নবী বলছে, ফাতেমা তুমি নামাজ পড়ছো, ফজরের নামাজ পড়ছো? আব্বা পড়েছি। নবী বলছে, ফাতেমা রে, তুমি যদি ফজরের নামাজ পড়ছো, তোর বাড়িতে অভাব হইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, আব্বা গো, আমি নিশ্চয় পড়েছি। নবী বলছে, মা প্রমাণ করাতে হবে। আব্বা, ওই যে দেখো এখনো যাই মশলা পারানো আছে, আমার নামাজি মতে এখনো পড়া আছে। নবী বললেন, ফাতেমা তুমি যদি নামাজ পড়ছো ফজরের, আমি নবী প্রমাণ করতে চাই, তুমি যাই মশলার কাছে যেয়া দাঁড়াও। ফাতেমা যেয়া নামাজি যাই মশলার কাছে দাঁড়িয়ে গেলেন। মা, তুমি যদি ফজরের নামাজ পড়ছো, তাহলে নামাজের মশলার কানিটা একটু আমাকে তুলতে দেখাও। সোনালা কবে না? হযরতে ফাতেমা একটু নামাজের যাই নামাজটা তুলতিলেন। নবী বলো, মা দেখো তো কোনো দেখা যায়? ফাতেমা বলো, আব্বা গো, নামাজের মশলা ভিতে তো মণিমুক্তা কেন? সুবহানাল্লাহ। বেটি অভাব অভাব করিস কা? দুনিয়ার এই মণিমুক্তে নে, পরকালে শান্তি পাবি না রে বেটি। আজ যদি তুমি সত্যি যদি পরকালে শান্তি চাও, নামাজের মশলা সারি দে। ফাতেমা কেঁদে বলছে, আব্বা আমি দুনিয়ার শান্তি চাই না, আমি পরকালে শান্তি চাই। নবী বলছে, ফাতেমা রে, নামাজের মশলা টানি তুলি আরেকবার দেখো, দেখবা কিছুই নাই। আল্লাহ তো পরকালে শান্তি রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বলে না, আমার চুরি রেখো মা। কেন মা তুই বুঝলি না মা? আল্লাহ নবী বলো, আলমার আতে সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাশারোহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, নবী বলো ফাকাদ খলমানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবেন মা বোনেরা, পৃথিবীতে আল্লাহর কাছে জান্নাত নিজ হাতে পেয়েছিল কোন নারী? মা, মা তুমি কি জানো না? পৃথিবীতে আল্লাহকে ডাকছে, আল্লাহ তোর জন্য আমি জীবন দিলাম,
আল্লাহ তোর নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া আমি জীবন দিলাম। আল্লাহ তবু আমি আবু জেলের কাছে তোর নাম আমি ভুলবো না। মক্কার জমিনে আবু জেল শুনি পালেন এই জমিনে একটা মহিলা ছাড়া মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের কাছে কলেমা নিয়ে ওই মহিলাটার কাছে হাজার হাজার মেয়ে মুসলমান হয়েছে। আবু জেল তার মৌতিনীকে বলল, রে মৌতিনী, কে গো আমার মক্কার জমিনে কোন মহিলা ওই মুহাম্মাদের কাছে কলেমা পড়ে নিয়ে হাজার মুসলমান মেয়ে বানাইতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, সেই মহিলাটার খবর আনিয়া দাও। খবর পেয়ে গেলেন ও মদিন মক্কা বাদশা বুঝেন, আপনি জানেন না কয় না সুমাইয়া নামে একটা মেয়ে আছে। সুমাইয়ার কাছে ওই মুহাম্মাদের কাছে সুমাইয়া কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই সুমাইয়ার কাছে হাজার মহিলা যায় দিনী তালিম শিখি কলেমা পড়ি আল্লাহ হুকুম নবীর তরিকায় চলছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেল মন্ত্রীকে বলল, মন্ত্রী রে, সুমাইয়া নামের মেয়েটা বাড়ি কোথায়? ওই সুমাইয়া নামের মেয়েটা বাড়ি তালাশ করে নিয়ে আসো। আবু জেলের সেনাবাহিনী চতুর্দিকে খবর নিল। বেঈমান বাদশাকে যা বল, মহারাজ এই দিকে গেলে সুমাইয়ার বাড়ি পাওয়া যাবে। আবু জেল ওই দিল্লি সাথে সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ির গন্তব্য জায়গায় পৌঁছে গেলেন। ওই টাইমে আবু জেল বেঈমান বলে, শোনো, সুমাইয়াকে আবু জেল নাম ধরে ধরে ডাকছে, সুমাইয়া রে দরজা খুলে দে, আমি মক্কার বাদশা আবু জেল এসেছি। সুমাইয়া ওই সময় নামাজের মসলায় বসেছিল। নামাজের মসলায় যদি কেউ বসে বাবা, ওই মেয়েটা শুনে দিতে পারে না, নিজের স্বামীও ডাকলে শুনে দিতে পারে না। ঠিক না ঠিক? মেয়েরা যখন নামাজ পড়বে, যদি তুমি কোনো কারণে দেখাও মাইয়ার মাও ময়নার মাও ও তো নামাজই আছে, শুনে দেয় না কে? যদি বেটি বাড়ির থেকে কাব্বু মা নামাজ পড়ে, তখন তুই সাইলেন্ট হয়ে যাবো। ঠিক না ঠিক? যত রাগী মানুষ হোক না কেন, যত নিষেধার মানুষ হোক না কেন, আব্বু হাল্লা করিস না, মা নামাজ পড়তেছে, তখন নিজে কলজে কাঁপি রে, আমি তো বেনামাজি, বউ নামাজ পড়ে, থাক পড়ুক। সুমাইয়াকে ডাকতেছেন আবু জেহেল, সুমাইয়া দরজা খোল। সুমাইয়া নামাজে দরজা খুলতে পারে না। বেঈমান আবু জেলে রাখবেছি রে, এক ডাকে দুই ডাক দেওয়ার পরে যখন দরজা খোলে নাই, বেঈমান আবু জেহেল দরজার মধ্যে এমন লাথি মারলেন, এক লাথিতে দরজা গুড়ামোড়া করে দিলেন। আবু জেল ঘরের ভিতরে ঢুকিয়া সুমাইয়াকে নামাজের মসলায় বসানো দেখলেন। সুমাইয়াকে ওই মাথা চুল হাতের মধ্যে পেশাইয়া আবু জেহেল নিলেন। আবু জেল বলে, সুমাইয়া বন্ধ কর, বন্ধ কর, সেই মুহাম্মাদের পূর্বর উপাসনা। সুমাইয়া তুমি আমাকে চেনো না, আমি মক্কার জমিদার, আমি বাদশা আবু জেহেল। সুমাইয়া রে বাদ দে তোর এই উপাসনা, মুহাম্মদের ইসলামের গ্রহণ। ও সুমাইয়া, আমি মক্কার জমিদার, আমি বাদশা। সুমাইয়া তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। সুমাইয়া বলছে, আবু জেল রে তুই এত বড় বেঈমানি করলি, আমার নামাজটা পড়তে দিলি না। আবু জেল বেঈমান সুমাইয়াকে মাথার চুল ধরে টানিয়ে বাইর করে, আবু জেল রে আমার যদি তুই মারিও শেষ করে দিস,
আমি নবী মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে যাবে না। আমি মাবুদ মাওলার ইবাদত আমি কোনোদিন ভুলব না। নাই তাকবীর। আবু জাহল বলছে সুমাইয়া রে, তোর বাড়িটা বানাইতে যত টাকা লাগবে রে সুমাইয়া, সারা জীবন কষ্ট করা লাগবে না। আমি আবু জাহল এত সুন্দর করে বাড়ি ঘর তোকে বাণী অট্টালিকা করে দেব। মুহাম্মাদের নাম ভুলিয়ে যা, কলেমাটা ভুলিয়ে যা। সুমাইয়া বলছে আবু জাহল, আমাকে যদি তুই মারিও শেষ করে দাও, আমি নবীর প্রেম আমার অন্তর থেকে যাবে না। যে নবীর কাছে আমি কলেমা পড়ি মুসলমান হয়েছি। আবু জাহল টালি ছেঁচড়ি নিয়ে বেড়ায়। সুমাইয়া রে এখনো বল, দেখ তোর জন্য বাইরে কত সেনাবাহিনী মজুক্ত করে রাখছি, এখনো তুমি আমার কাছে আসো। যখন আমি খোলা ময়দানে বাড়ি করে দেব রে সুমাইয়া, তখন তোর সম্মান ইজ্জত থাকবে না দুঃখু। সুমাইয়া বলছে আবু জাহল রে, তুমি তো নারী জাতির সম্মান রাখলি না। সুমাইয়া বলছে আবু জাহল, আমাকে মারি যদি শেষ করে দাও, আমি সেই নবীর কলেমা মাওলার ইবাদত ভুলব না। নাই থাকবে। কত কষ্ট করেছিল। কারণ বর্তমান কোন যুগের নারী, এই যুগের নারী কোনোদিন নামাজ পড়তে স্বামী এরকম অত্যাচার করে? দেশের বাদশা কোনো অত্যাচার করে? দেশের মন্ত্রী অত্যাচার করে না। তার ভিতরে নারীরা নিজের নামাজটাকে পথন করছে, ধ্বংস করে দিয়েছে। নামাজ পড়ে না, স্বামীকে ফাঁকি দেয়। স্বামী যদি চিল্লানি সবে যায়, ওই বউ নামাজ পড়া রাজি হয় না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, তুমি কি জান্নাত যাবা না? তোর কি আশা নাই? নবী বলল ওই নারীটা জান্নাতি হবে এই 4টে কাম যারা করবে। 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর রোজা করবে, 3 নম্বর পর্দায় পশিদায় থাকবে, 4 নম্বর স্বামীর খেজমত করবে। স্বামী যখন বাড়ির দিকে যাবে, নবী বলে ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার কথার দ্বারায়, তার কথায় যে খুশি রাজি হয়ে যায়, নবী বলল দা খানাতির জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী নে নামাজ দিয়ে ভালোবাসে, নে পর্দা দিয়ে ভালোবাসে, নে রোজা দিয়ে ভালোবাসে, নে স্বামীর খেজমত দিয়ে ভালোবাসে। তোমার জায়গার মতো শোকগুলি আছে। আমারে কত নারী আছে বাপ। এই যে বাপ, আসামের মধ্যে আমার ধুবড়ি জেলার একটা বাজার বেরিয়েছে বা এম বাজার। তোমার এটি একটা দেখো কুচবিহারে বিগ বাজার, না? ওই যে খাগড়াবাড়ি যদি আর একটা আছে এইদিকে স্টাইল বাজার, তুফানগঞ্জ। এই 3 বাজারে দেখবেন মুসলমানের মেয়ে কি হালে যায়। মায়ো ফাতেমানা সকিনা লাভলিনা মরমি রাধানা গীতে বোঝা না যায়। যেরকম ঠিক না ঠিক? কি স্টাইল, সিসি ক্যামেরা লাগাইছে আর বু ইস মনটা কয় 2 ঘন্টা থাকো। কে কয় কাইন করে কিছু না কয় না, ক্যাং করি বেড়াই বেড়াও। আসরা নাই কইবু এই মলবি মন লাগলে জন্য বউ আমার মাথার কাপড় দেওয়া হয়। আমার মনটা কয় একদম তুফানগঞ্জ কলেজ পড়বে, যান হ্যাঁ মাথার কাপড় ফেলে দিয়ে যান। এইরকম আছে না নাই? কেমন মা বোনেরা, এই চেহারাটা সৌন্দর্যটা দেখনেওয়ালাকে তুমি জানো না। ও মা, তোমার স্বামী তোমাকে পেয়েছে মা, তুই সতীর্থ নারী মা। মা তোর স্বামী আছে মা, তুমি পরহাজগাড়ি নারী মা। মা তুই খবরদার মা, নিজের সতীর্থটা নষ্ট করিও না। মানে খবরদার পরকীয় করিও না। স্বামী বিদেশে গিয়েছে রে মা, তোর ভালোবাসায় বাচ্চা আছে মা। ও মা কলকাতা দিয়েছে, দার্জিলিং গিয়েছে, আসাম গুয়াহাটি, ইটানগর যোরহাট গিয়েছে। তুমি যদি স্বামীর হককে নষ্ট করে দাও, আমানতের মাল যদি খেয়ানত করে দাও, এই স্বামীর মনে দুঃখ দিলে রে মা, আল্লাহ কিয়ামতের দিন ছাড়ে দেবে না। সবাই
মা বোনেরা, আমার নবী বলে ওয়াজাউ জুখান হারা দিন, তোমার স্বামীকে যদি রাজি খুশি করাইতে পারো মারে, তোমার স্বামী যদি খুশি হয়ে যায় তোর কথার দ্বারায়, মা তুমি জানো না গভীর রাইতে যদি স্বামী স্ত্রী দুইজনে ঘরের ভিতরে মধু মিষ্টি যদি গল্প করো মা, গল্পটাও যদি দুনিয়াদারি কথা হয়, আল্লাহ নবী বলে গভীর রাইতে স্বামী স্ত্রী গল্পটা, দুনিয়াদারি গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান তো স্বামী স্ত্রী গল্প নাই। রাইট হলে ইং থাকে দক্ষিণের খাটো, ইং থাকে পশ্চিমের খাটো। কিরবু তোমরা অ্যাঙ্করি থাকেন, কাউ আমি যাই না 3 মাস থাকি কে কমই আও কর। হ্যাঁ, মোর মা কম বংশের মানুষ, তারে বেটি মই। মোর মা মরি গেছে বাবার সাথে আও করেনি, তারে বেটি মই। ইয়ের মা বলে মরি গেছি, ইয়ে বাবার সাথে আও করে না, তারে বেটি মুই আও করেন যাচ্ছি স্বামীর সাথে। দুই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, দুকেন খাটত থাকছে, চোর আচ্ছা চোর করবে আও আমি যে নাই, চোর মাছ দিয়ে শিং দিছি, শিং দিয়ে ঢুকছে কাল্লা, স্বামী দেই ফেলেছে, ইয়ে তো আও করে না। না কি নে 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 তুমি আও করবে না তো ডাকপার না, ও চেতন পাইছে, দেখে আলমারি সোনা ডালা নেয়, বউ কয় নে নে তুমি বাধা করবে না আও করা। সব যখন আচ্ছা মতন বের করে নিয়ে গেছে তখন কেছে কিরে সবগুলি নিয়ে গেলে তুই কবা পারি না, তোমরা কবার না, তোমরা কবার না, কবিও কবার পা, কবিও না কবার পা, লস্কার হল স্বামী স্ত্রী হল না। বাবা এই বেমারটা বিশাল কঠিন বেমার। এই বেমারের ডাক্তার এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই, যে স্বামী স্ত্রী ভালোবাসা বেমারটা, এই রোগটা ধরবে পানি। এক চাংলা চিন্নেই গেছে চিকিৎসা করবে, যে সে আসি বাংলার গেছে, বিভিন্ন দেশ গেছে। 1 বছর পরে শুনছে যে বাড়ি করে ডাক্তারে ভাল, যে টিকিট বলে খুব ভিড়, আগতে সিট নম্বর একদম এক সিরিয়াল লাগাইছে, এক সিরিয়াল। ডাক্তার যা বলছে যা করছে 1 নম্বর যাইছি, স্যার কি রোগ কি অসুবিধা কি? স্যার অসুবিধা তো 1 বছর থাকি। আরে রোগ কি বেমার কি? স্যার বোম্বাই গেলাম, বাঙ্গালোর গেলাম, গুজরাট গেলাম, কেউ রোগ ধরবে পায় না। আরে বেমার কি? স্যার বিয়ে হবার 1 বছর হল, বউয়ের সাথে নো কানেকশন, এইটাই বেমার। স্যার মাথা হাত দিয়ে এটা তো বড় বেমার আছে। বিয়ে করবে 6 মাস হল, বউ করে চোখের ডাক্তার, মেডিসিন ডাক্তার, বউ পায় 80,000, মেয়ে পাও 70,000। বউ বেমারটা আছে না নাই? ডাক্তার মনে মনে কয় এই রোগ তো মোরটাই, বাবারে পাবার নাম ফিক্সেশন দিবের কে, ওই বেমার মোর। বাবারে পৃথিবীর সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, প্রধান সাহেব হওয়া যায়, অঞ্চল সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়, সব সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। তুই কোন সাহেব না কোন হুজুরত্তি হ, মোর কাছে হুজুর হওয়ার দরকার নেই। যেরকম ঠিক না ঠিক, তুই যে হুজুর কেমন গ্রামের লোক না জানলে মুই ভালো করি জানো, তুই দিনতে 4 বার নাগর ডিকের মুখ, ঠিক না শিখ। মা বোনেরা, আমার শরীরে গোমাক হজরতে সুমাইয়াকে আবু জেহেল বেঈমান টানি বারে করলেন। আবু জেহেল খোলা ময়দানে তার সেনাবাহিনীর কাছে নিয়ে গেলেন। সুমাইয়া কান্দলে, মওলা মওলা আজকে তোর ভালোবাসা আমার সুমাইয়ের ইজ্জত চলে গেল। মওলা তোর নবীর ভালোবাসায় মাবুদ আমার সুমাইয়ার ইজ্জত চলে যায়। আল্লাহ আল্লাহ আমার সুমাইয়ার পর্দার নাই,
সুমাইয়াকে খোলা ময়দানে আবু জেহেল সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জেহেল বলো, সুমাইয়া এখনো সময় আছে, তোর ইজ্জত সম্মান যাবে না, তোর পর্দা নষ্ট হবে না। ও সুমাইয়া রে, এখনো মুহাম্মদের নাম তুমি অন্তর থেকে ভুলিয়া যা। সুমাইয়া বলছে, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যত বলো না কেন, যতই আমার কষ্ট দাও না কেন, আমি মুহাম্মদের নাম আমি বলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়ার গার কাপড় কান টানি খুলিয়া দাও। সুমাইয়াকে উপরের কাপড়টা টানি খুলিয়া দিলেন। সুমাইয়ার পরনে একটা পেরিগোন, একটা ব্লাউজ। তখন আবু জেহেল বলে, সুমাইয়া এখনো তো উলঙ্গ করি নাই, শুধু উপরের কাপড়টা পর্দা খেলাম করে দিলাম, উপরের কাপড়টা টানি ছেড়ে দিলাম, খুলিয়া দিলাম। সুমাইয়া এখনো বল, তুমি মুহাম্মদের নাম ভুলবি কি না? সুমাইয়া কান্দে বলে, আবু জেহেল, নারী জাতি তুমি শেষ করে দিলি রে আবু জেহেল। আবু জেহেল, আজকে তুমি এত মানুষের কাছে আমাকে লজ্জা দিলি। আবু জেহেল, তুমি যদি মারিও শেষ করে দাও, আমি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে আমার যাবে না। আবু জেহেল, আমার জীবনও যদি চলিয়া যায়, মাবুদ মাওলা নাম আমি ভুলবো না। যেরকম সুবহানাল্লাহ। সুমাইয়া চোখের পানি দিয়ে বুক বেজিয়া যায়, মাওলা আমি সহ্য করতে পারি না মাওলা। আবু জেহেল বলে, সেনাবাহিনীরা, সুমাইয়া মুহাম্মদের নাম ভুলছে কিনা? না ভোলে না, ওনাকে উলঙ্গ করিয়া দাও। সুমাইয়াকে রে খোলা ময়দানে উলঙ্গ করিয়া দিলেন। সুমাইয়া কান্দে, মাওলা তোর জন্য আমি বেইজ্জতি হয়ে গেলাম, আল্লাহ তোর নবীর জন্য আমি সব ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ আমি সুমাইয়া সহ্য করতে পারি না। আবু জেহেল বলল, সুমাইয়া এখনো তো লজ্জা গেল না, বল বল মুহাম্মদের নাম তুই ভুলবি কিনা? ও সুমাইয়া বলল, আবু জেহেল রে, আজকে তুমি এত মানুষের সামনে তুমি উলঙ্গ করে দিলা। আবু জেহেল, আমি সেই মাওলার কাছে বিচার দেব, আমাকে মারি শেষ করে দিল, আমি কোনোদিন ভুলব না। আবু জেহেল বললেন, সিনারা বললাম নিয়ে আসো, আমি নিজ হাতে সুমাইয়াকে কতল করে দেব। আবু জেহেল বললাম হাতি নিয়ে হাত বান্ধা সুমাইয়ার রে, সুমাইয়া লড়তে পারে না, সরতে পারে না, এমন জায়গা দিয়ে বললাম আবু জেহেল ছুটিয়ে দিলেন। সুমাইয়া চিকুর দেয়, সুমাইয়া তল পেটে দিয়ে এমন বললাম দিয়ে দিলেন। সুমাইয়ার হাত বাঁধা, আল্লাহকে রাখা, আল্লাহ জীবন দিলাম, আমি আর বাঁচতে পারি না মাওলা রে। সুমাইয়া ওই গুপ্তঙ্গ দিয়ে বললাম যায়, সুমাইয়া আল্লাহকে রাখে, আল্লাহ আমি সুমাইয়া জীবন দিলাম, আল্লাহ যাবার কাছে তোমাক ডাকি, সুমাইয়াকে এক নজর দেখি যারে মাওলা, মক্কার জমিনে আমি জীবন দিয়ে দিলাম, আল্লাহ আমাকে তুমি একবার দেখিয়া যাও। আল্লাহ বলে, জিবরাইল আমি আর সহ্য করতে পারি না। জিবরাইল বলে, মাবুদ কি হলো তোমার? দেখ সুমাইয়া আমার জন্য, আমার নবীর জন্য আজকে মক্কা জমিনে জীবন দিল, রক্ত রক্ত তো জমিন হয়ে গেল রে। জিবরাইল, সুমাইয়া আমাকে ডাকতেছে, আল্লাহ তুমি একবার আমার সাথে দেখা করিস। জিবরাইল, আমি থাকতে পারি না, আমি সুমাইয়ার কাছে আমি আল্লাহ একবার যাই। যেরকম সুবহানাল্লাহ রে। জিবরাইল
জিবরাইল আমি যাই। জিবরাইল বলছে মাবুদ মাওলা গো, সুমাইয়া তোর এত প্রিয় বালদি তোমার জন্য জীবন দিয়ে দিল, তোমার নবীর জন্য জীবন দিয়ে দিল। ওগো মাবুদ, সুমাইয়া দাওয়াত খাতে এমনি যাবেন, খালি হাতে যাবেন, কিছু মিষ্টি নিয়ে যাবেন না। আল্লাহ বলছে জিবরাইল কি মিষ্টি নিয়ে যাব? আল্লাহ আপনি জানেন কি নিয়ে যাবেন। তুমি সাক্ষী থাক, আজকে সময় আমার জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, নবীর ভালোবাসা জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত আজকে নিয়ে যাই। রে জিবরাইল, সুমাইয়া যেটা জান্নাত পছন্দ করবে আমি আল্লাহ সেটাই জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। সুমাইয়া বল্লমের উপরে কাঁদতেছে। এমন সময় আল্লাহ সুমাইয়ার কাছে পৌঁছে গেলেন 8টা জান্নাতের নস্কা নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল আইন করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সুমাইয়ার মৃত্যু হবে না, ওনার মুহাম্মদের নাম আল্লাহর নাম ভুলবে না, অতক্ষণ শরীর থেকে তাকে কেউ নামাবেন না, এই বল্লমের তীর থেকে নামাবেন না। এমন সময় আবু জাহেলের সেনাবাহিনী যা বলে মহারাজ তোমার সুমাইয়া দেখে বল্লম মারলেন, সুমাইয়ার মৃত্যু হয় না, সুমাইয়া বল্লমের উপরে এখন হাসতেছে। সুবহানাল্লাহ। আমারা সুমাইয়া কান্দেরা, সুমাইয়া বল্লমের উপরে হাসতেছে। আবু জাহেল অবিশ্বাস করল, এটা হতেই পারে না, আমি নিজেই যা দেখবো। আবু জাহেল নিজে গেলেন ওই বল্লমের তীরেরা। সুমাইয়া একবার হাসে একবার কান্দে। আবু জাহেল বলে সুমাইয়া তোকে এত কষ্ট করে মারলাম, এত তুমি যে কাঁদলি, এখন কেন হাসতেছ? ও সুমাইয়া, আমি আবু জাহেল বলি রে সুমাইয়া, তুমি উপর দিকে তাকে আকে হাসো, আবার নিচের দিকে তাকে কান্দো কেন? সুমাইয়া বলছে বেঈমান আবু জাহেল রে, আমি হাসবো না তার কান্দবো, জানো না রে বেঈমান, আমার কান্দন শুনি মাবুদ মাওলা আসিয়েছে। এ বেঈমান আবু জাহেল রে, আমার মাবুদ মাওলা আমাকে ডাকায় সুমাইয়া, সহ্য করতে পারি না রে বান্দি, দেখ 8টা জান্নাত নিয়ে আসছি, কোনটা তোর পছন্দ? এই বেঈমান আবু জাহেল, আমি সুমাইয়া যদি জান্নাত পাই আমি কাঁদবো কেন? যেরকম সুবহানাল্লাহ। আমা বলে না আম্মা না, শুনে রাখো মা, মা গো তুমি একটা নারী জাতি মা, কেন মা তুমি জান্নাত যাবা না? মারে, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে মা হাফসা, হযরতে মা জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর জীবনে নাকি 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় নবীজি জীবনে কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী দ্বারায়, একটার বিবির দ্বারায় সমাজের মানুষ কষ্ট পায় কি না? পায় না? কত পায়? কত স্বামী রাতে রাতে ঢেকে ফেলায়, তোমার নাই আছে? এমন ঢেকেছে
ভাত খাওয়ার সময় বাতিও নিবি গেছে, ম্যাম্পো পড়ে গেছে, একে ঢিকে দে নাকন নাই গেছে, বেচারা স্বামী হয়, নাকের সেনা ফাটা শেষ, ভাতের থালি হুলুলি রক্ত পড়ে। এলা বেশি মা কি আগুন নাগলে, এলা কি আগুন নাগেন, কী করে কাপড় আংশ ছিঁড়িয়ে ঢিবলে দিচ্ছে নাকন। ডাক্তার নিয়ে গেছে, ডাক্তার কয় দিদি কেমন করি হল, কয় সার কন্যা উষ্টি খেয়ে পড়ছে, ওর তো কবর পানাতে নাকর ঢিকেছ কর ভাবে, রুগী কবে কোনো দিন সার মা বউ নাকর ঢিকেছে। আমার কত নারী আছে রে বাপ, স্বামী ইস আমার কাড়াইল দিয়ে বন্ধু ডাঙাইছি, এমন ডাঙাইছে ত্যাগ বেড়ায়। বাবা নারী কয় প্রকার জানেন না, নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী, 4 প্রকার নারী। একদল নারী আছে স্বামী বাড়ি গেলে সংসনে বেড়ায়, খালি সংসনায়। আর এত বিজি মাইও মক্কা হুজুর দোয়া করেন তোমার ভাবির জন্য এবার 14,000 টাকার মোবাইল কিনো। তোর কত? কামড়টা 1200 টাকা। তুই 14,000 টাকা বউ কিলো, তোর 1200 মোবাইল, কারণ তোমার ভাবি বলে ভিডিও কল করবে কার সাথে, আমি শিলংয়ের থাহং। ইস ভাইও ভাল কাম করছিস, ভাবির খবর নিস, বাড়িতে আছে না দার্জিলিংত আছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান, বেটি কলেজে পড়িছে, বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটার লাগে গোসুল হাজি ডুবাইল সম্মান, বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রিস্তারি করিছে। চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী। বাবা আগত অবিবাহিত মেয়ে পালাইছে, এলা বিবাহিত মেয়ে পালায়। দেখতো বাবা কি করা যায়। এই কদিন আগে 2টে সওয়ার, একটা বেটা একটা বেটি শাড়ি বউ পালাইছে, বেচা গেলে হুকুকি কাঁদবে লাগছে, নাই মোক কয়েছে আমি হাসপাতাল যাম ওষুধ বলি। ওই যে হাসপাতাল গেল 7 দিন তাই নাই, উনি যে কোন হাসপাতাল গেল, মরবের গেল না বাসপের গেল। এই যে ফোন লাগাই, ইস কি বিজি, তোমার নাই শ্বশুর বউ কার ফোন মা, কারটা কার বউ, শ্বশুর চিনতে করে বউয়ের এত ফোন, বাবা থাকে কামত ব্যস্ত ভেটাত, বউ এত ফোন লাগাই কার। শ্বশুরি যদিও কলম, তাও শ্বশুরি মেমোরি কাম না করে, এত ফোন কার বউ, কাই ফোন করছে মা, ট্যাং কথা কান, মোর মার বংশ কম, খারাপ কুচবিহার জেলা। কত ডিজিটাল নারী রে বাপ, স্বামী ঠকাইতে ঠকাইতে লাস্ট দেখে ভুসি মারি চলি গেল। সকালে উঠি গেল, দেখে বউ ঘরত নাই, বাবা যাক ধরি পালাইছে, তাই 600 বাপ, আর ধান ছাড়ি গেছে তার 300। মোকালাকা হুজুর তোমরা বিয়েখন পরে দাও, মাইও এ 6টা সর বাপ হত কি দেহি পালালু, হয় না মোর ভাল লাগছে আমি পালাইছ। বাবা উল্টে কথা মই জব্দ করে দিনু কলেমা পড়ে, বেচরা বিয়ে করবে, ব্যাপারী খালি গল্প করি বেড়ায়। ভাই গোগার করি একটা বেটা মোর 13টা মজ্জব করিম, 14টা খাসি, আর পোলট্রি থাকবে, লোকাল চড়াই থাকবে। খাই বাবু এইবার বিয়ে ক্লিয়ার হলে কাজ। এখন বেচা কলেজ যায়, ভারত মারত বাজারের মুখে শোনে, কে লেবু, কি নাম লেবু, হ্যাঁ লেবু শোন, কাল তোর বাপ কমাচ্ছে দেওসরাই মোলা দোকানত, তোর বিয়ে বলে ওই মাসে লাগাইবে, তোর পরীক্ষা বলে 1 সপ্তাহ আছে, কলে হ্যাঁ, তোর বিয়ে বলে 13টা মজ জব করবে, 14টা খাসি আর লোকাল চড়ি পোলট্রি ভর্তি। কা ভাই সে কাটে শুরু তোর বাপ কল চার দোকানত, কা ভাই সে তো ঠ্যাং ধরি কম, মোর আব্বাক যে কোষ মোর বিয়ে হয়ে গেছে, তার করে হল। যে কলেজত পড়াম ওই কলেজতে একটা মেয়ের সাথে 1 বছর আগে স্টাডি করছে, কি নাম, কয় কমলা। কি নাম, কমলা। এখন বাড়ি যে জামাই কইছে, মামু কি তোমার না কোন 13টা মধ্যব করবেন, তোমার লেবুর কাম শেষ। কে, ওই যে কলেজত পড়া আগতে হ্যাঁ গেছে, কার মেয়ের নাম কি, কয় কমলা। কোন কমলা, ওই কোন কমলা চিল্লি লাভ নাই, যাবো না খারাপ। তোমার বেটা কইছে যদি মুখ কমলা দিয়ে বিয়ে না দেয় 2 হাজার ফাঁসি দিয়ে মরবি। কয় জামাই ভালো হয়, 1
কয়েকটা বেটা মোর, এই এতগুলো সম্পত্তি, কয়েকটা কোম্পানির মালিক মই। বাবা যদি কমলাক চায়, কমলাক দিয়ে আজকে বিয়ে পড়ে দাও। বেটার ভালোই ভাল। এখন বেটাক দিয়ে দিছে লেবুর সাথে কমলার বিয়েও। এখন বউ হচ্ছে নেয়া বউ, ওর ডাক খালি শ্বশুরের ডাকটা হয় আদর, আব্বা। শ্বশুর ঠিকই আছে কমলা, আব্বা ভাত খাও আব্বা। এখন শ্বশুর ভাত দেয়, স্বামী ভাত দেয়। শ্বশুরকে আব্বা ভাত নিবেন, স্বামী কি লেবু ভাত দেব? শ্বশুর করে বেটার নাম কয় কেন, এটা বেহা বউ নেই, কি লেবু ভাত দেব? শ্বশুর করে মুই তো বিয়ে পাস কর নাই, মানে হয় বিয়ে করলে স্বামীর নাম দিয়ে ডাহা বোঝা যায় আসেনি। শ্বশুর চিন্তা করে অ্যাঙ্কুরি করতে করতে কইলে কমলা লাগবে না, লেবু কোথায় দাও? শ্বশুর কয় কেমন কথা রে, এই বেহে বউ রে নাম কয়, জরুরি খবর পায় না, ডিগ্রি নেই, আমার ডিগ্রি নেই। যে সমস্ত স্ত্রী করে বউ করে বেটার নাম কয়, তোমরা অত দূর পড়া পড়ছেন তা হবার পর আমার ডিগ্রি বোঝা আসিল নাই। এমন করতে করতে এই লেবু আর কমলা দুইজনের নাম কয়ে হ্যাঁ কাউকে সম্মান দেয় না। আল্লাহর ইচ্ছে কি মহিমা কি, আল্লাহ লেবু এবং কমলার মাঝখানে একটা বাচ্চা দিলেন। বাচ্চা দেনওয়ালা কে? আল্লাহ। যখন কে? এখন বাচ্চা হয়েছে ছেলে সন্তান, দাদার হয়েছে কলিজের টুকরে, ঠিক না বেটি? দাদার চাঁদা হইতে নিয়ে ভাই বুকো দায়, বুকো দায়। দাদুর হচ্ছে আদরের নাতি হচ্ছে দাদু, বুকো নিয়ে থাকে বুড়ি সারাদিন। এমন করতে করতে ভস করি দাদুর কোল থেকে যা করছে, লেবু দে, কমলা দে। কোন ছোয়াটা? মোর নাম কয় কেটা? মোর নাম কমলা, বাপের নাম লেবু। হয় বেকুব, মোর নাম কমলা তো বাপের নাম লেবু। কয় নয় লেবু দে, ত্যাগ কয় লেবু দে। বউ চিনতে পড়ি গেলে সোয়াকারে মোক মাও না কয়, লেবু কয় কমলা কয়। মোনাও তো বাড়ির নাই, দেওসরে মোর গেছি নাকি, খানিক করে বৃদ্ধে আসবে এসে বাইক ধরে, কে শোনো দাঁড়ান বাইক ঢোকেন না, কে মান সম্মান শেষ। কে তো সব তোমার নাম কয়, মোর নাম কয়, তুই মোক কমলা কষকে, তোর আমার লেবু কোন কে? বাদ দা, দুজনে আমার ভুল হয়েছে, এই সব কথা আলো বাইরে কোনটাই ছড়ি যায় নাই, খালি তোকে একবার ধন কইছে, কাহু কবর নাই বাবু। আজকে মই এটা সংসদ আমার দুই স্বামী স্ত্রী করাই খাবি, কেন করি? কয় মই এলাই বাজার যাং, চিলেখানা বাজার যাং, যে মিষ্টির দোকানত যে কার্টন মিষ্টি নিয়ে আইসং, তুই বাবুক নিয়ে বেরিয়েবার চেয়ার বই থাকবো। যেই খালি 15-20 হাত ফাঁকত হয় মিষ্টির কার্টন নিয়ে 2 হাতত, তুই আজকে লজ্জার সময় এক ফাঁকে তুই মোক জোরে আব্বা কব, মুই তোক জোরে আম্মা কব। বাবু জানে আব্বার আম্মা। বা বর্তমান যুগের নারী এত স্টাইল। বিবি যদি স্বামী যদি দেখা একটা পান দেওয়া যাবে কি, দিচ্ছি। আরে ভাই বাজারে যাব তো দিবে না, দোকান দিচ্ছি তো। আবার আরে যাবো নাকি, আরে বাবা দিচ্ছি। লাস্টের মধ্যে বাবা যোগ করে দিল। যদি এই বাবা যোগ না করে তো মুশকিল হবে, হালুয়া প্যান্ট ইচ্ছা হবে। যেরকম ঠিক না ঠিক, মেয়েদের কত কেটে গেল চলে বাপ। মা বলে না, তুমি এক ডাকে স্বামীর ডাক শুন দিতে পারো না, দ্বিতীয় ডাক শুন দিতে পারো না। স্বামী যখন মোটিকটা মেমোরি গরম হয়ে যায় তখন একটু মধু ঢুকি দাও, আরে বাবা দিচ্ছি তো। কিসের তোর বাবা? এটা কোন স্টাইলের ভাষা? যেরকম ঠিক না ঠিক, তোর বেটা হাতি বাবা খোস। মা বলেন আম্মা খবরদার মা, ও মা, নবীজির স্ত্রী হজরতে মা আয়েশা এক ডাক দেওয়ার সাথে আয়েশা নবীর কাছে আসিলেন। নবীকে বলো, গো নবী, আমি আয়েশা তোমার কাছে একটা কথা বলি। নবী গো, আমি একটু ঘরের ভিতরে যাইতে চাই। নবী বলে, আয়েশা রে, ঘরের ভিতরে কেন যাও? আয়েশা বলছো, গো নবী, তোমার জন্য একটা আমি উপহার আনতে চাই, রাখি দিয়েছি। নবী বলে, আয়েশা, আমার জন্য তুমি কি উপহার আনবা? আর যাও যাও আয়েশা যাও। আব্বারে মা আয়েশা নবীর পারমিশন নিয়ে ঘরের ভিতরে গেলেন। তৎক্ষণাতে আয়েশা আসিলেন। নবী বলে, আয়েশা, আমার জন্য ঘর থেকে তুমি কি উপহার আনলা? আয়েশা মা আস্তে করে বাড়ি করে দেখালো। নবী বলে, আয়েশা, এটা না চিরুনি, এই চিরুনিটা কি করবা? ও গো নবী, আজকে আয়েশার জন্য এই উপহারটা আমি রেখে দিয়েছি, এই চিরুনি দিয়ে কি করবা আয়েশা? আয়েশা বলো, গো নবী, এই চিরুনিটি দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি দিতে চাই। ও গো নবী, আমি আয়েশা তোমার দাড়িগুলা আশ্রি দিতে চাই। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রি দেয়, এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। দাড়িওয়ালা টুপিওয়ালা
মৌলানা মৌলভী হাফেজ কাজী লেভেলের দুনিয়ার জঙ্গল। বাবা মা বোনেরা আম্মারা শুনি রাখেন, হজরতে মা আয়েশা কেমন নারী ছিলেন, মা কেমন গুণবতী নারী ছিলেন। আম্মা জন আমার শুনি রাখো, বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে এসে দেখলেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার রসুল অত্যন্ত খুশি হয়ে গেলেন, দেখলেন একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, উনি কাম না করে বসে আছে। আমার দয়া রসুল আস্তে করে একটা ডাক মারলেন, আয়েশা, আয়েশা রে, সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশা এখনও কেন কাজ করো নাই? এই সংসারে দায়ী দায়িত্ব তো সবার কাছে একই অধিকার আছে, তুমি না কাজ করে বসে আছো। আয়েশা সিদ্দিকা আম্মাজন বললে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই গো নবী, আমি আপনার জন্য অপেক্ষিত হয়ে আছি। কেন? ওগো নবী, আমি আয়েশা জানি সোনার নবীজি বাড়ি আসবে। ওগো নবী, আজকে আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা, আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করব? নবী গো, আমার আয়েশার বলটা চাই গো নবী, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। নবী গো, আপনি যদি পারমিশনটা দেন, আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দেওয়া। নবী বলছে, আয়েশা, আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? ওগো নবী, আপনার বিনা পারমিশনে গোসল দিতে পারি না। নবী বলে, আয়েশা, আমি নবী তো বাধাও দিতে পারি না, যা আমাকে গোসল দিতে যদি তুমি খুশি হও, আমি নবী তো বাধা করলাম না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন, আল্লাহ, আজকে আমার হাত দুইটা দিয়ে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন, একটা জল চৌকি নিয়ে বসাইলেন, আমার নবীজিকে চৌকির উপরে বসিয়ে দিয়ে আয়েশা মনে মনে বলে, আল্লাহ, আমি আয়েশা এত খুশি, আল্লাহ, আমার মতন সুখী নারী পৃথিবীর জগতে কেউ নাই, আমি বিশ্ব নবীকে গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আয়েশা মশকের পানি নিয়ে নবীজিকে চোখের উপরে বসে আয়েশা নবীর দিকে তাকায়, নবীর গান কাপড়গুলা আয়েশা মোহব্বতে খুলে দিলেন। আয়েশা নবীদের গান মধ্যে পানি আর দেয় না। নবী বলে, আয়েশা, আয়েশা, তুমি আমাকে গোসলের জন্য আনলা, আমার শরীরে পানি কেন ঢালো না? আয়েশা রে, তুমি না আমাকে গোসলের জন্য আনলা, আমার গায়ের মধ্যে তুমি পানি ঢালিয়া দাও। আয়েশা আম্মা জন বললো, ওগো নবী, আমি তোমার গায়ে আমি পানি ঢালি দেব, আমার একটা প্রশ্ন গো নবী, আমি 7 থেকে 9 বছর বয়সে ওগো নবী তোমার খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই। ওগো নবী, আমি আজকে তোমার কাছে শুনতে চাই, নবী গো, আপনার ছোটকালে, বাল্যকালে, আপনার শিশুকালে কোনো রোগ, কোনো বিধি বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ে পানি ঢালা আগে বলতে চাই, তোমার গায়ে এত কেন কালো কালো দাগ? নবীজি বলে, না নবীজি, তুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়, নবীজি চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা কি বললাম, আপনি কাঁদছেন কেন? নবী বলে, আয়েশা, আজকে তুমি কেমন প্রশ্ন করলি? আয়েশা রে, আমাকে ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না, আমার খেয়াল করে দিও না। আয়েশা, আমার ছোটবেলায় কোনো রোগ হয় নাই, কোনো বসন্ত হয় নাই, আমার কোনো কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে আমি ইসলাম প্রচার করতে যাই, আমি কলেমা দাওয়াত দিতে যাই, আয়েশা, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাথর বাড়ি দিয়া আমার সর্ব অঙ্গটা কালো বানিয়ে দিয়েছে। আয়েশা, সেই দিন তাইবের জমিনে আমি নবীজি পাথরের বাড়ির চোটে আমি
তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিলাম। আয়সারে আমি উঠতে পারি না। সেই দিন আমার পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছে। আয়সা সেদিন আমার শরীরের রক্ত দিয়া তাইবের জমিনে আমার পায়ের জুতা পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। সেই দিনের কথাগুলো যদি মনে করে দাও, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা আম্মা বলছো, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা তোমার সহায় করলো না। আমার নবী বলছে, আয়েশা রে, তখন হাতে জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি তাইবের জমিনে আর কানবেন না। আমাকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, আপনার জবান দিয়ে যা বলবেন গো নবী, আমি তাইবের জমিন তাই করে দেব। ও গো নবী, আমি জিবরাইল আপনার অপেক্ষিত হয়ে আছি। ও নবী গো, আমি জিবরাইল তাইবের জমিন যদি উলট পলট করা লাগে উলট পলট করে দেব। আয়েশা, তখন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, ফিরে যা, ফিরে যা, তাইবের জমিন উলট পলট করা হবে না। জিবরাইল, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে, তার জন্য আমি নবী তাইববাসীকে আমি ধ্বংস দিয়ে যাব না, আমি অভিশাপ দিয়ে যেতে চাই না। জিবরাইল, তুমি ফিরে যা। জিবরাইল, আমি নবীজি মারা যাব জগতে। এই তাইবের বংশ থেকে একদিন পৃথিবীতে আমাকে নবী করি মালিক। আব্বারা এখনো হাজিরা যদি হজ করতে যায়, আজিদের মুখে শুইবেন, তাইবের মানুষ যদি একবার তাইবের কাহিনী শোনান, ওখানে কানতে কানতে এখনো তাইবের মানুষ পাগল হয়ে যায়। শোনা রে, আজকে সেই নবীর বাড়িতে এসেছে আমার রসুল বলে যাওয়া তালেন সানুয়ান কাতানো আমালাও। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গোলা নেক আমল গোলা পৃথিবীতে মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লাবিল সালাসাতিন, আমার নবী বলে তিনটা আমল বন্ধ হয় না। নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে, তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। তার মার নামে করু, বাবার নামে করু। নবী বললেন, দুনিয়াতে যায় সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যায় সাদকা দেয় দান খয়রাত করে, তার আমলটা কবরে বন্ধ হয় না। দুই নম্বর নবী বলেন, মিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়। নবী বলে, আওলাদুন সালিহুন ইয়াদু, যারা নেক সন্তান হয়, নেক সন্তানের দোয়া বিফলে যায় না। গুগল করি বন্ধুরে, আজকে এই জলসাতে আসছি রে বাবা, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো আব্বাটা নাই, কবরে ছাড়িয়েছেন সোনা। সেই বাবাটার হক আদায় করার জন্য আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই, আমি দুইটা বাবার কাছে দোয়া করতে চাই। 5,000 টাকা গো এই মাদ্রাসার জন্য। এই তালিলিমরা 35 জন তালিলিম বাচ্চা এখানে নূরের আলো খুলছে গো। কোরআনের হাফেজা, কোরআনের হাফেজ হয় গো। এই 35টা বাচ্চা হোস্টেলে থাকে। আব্বারে এই বাচ্চাদের জন্য মা বাবার নয় সাদাকাতুল জারি হিসেবে 5,000 টাকা একটা বাবা যদি হাত তুলি দেখার, আল্লাহ তোর মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে রাখবে। আসুন বাবা, একটা বাপ 5,000 টাকা। সোনার চানরা, সোনারা আসেন, কোনো বাপ একটা বাপ যদি বলেন
যে হুজুর 5,000 টাকা আসেন করে। একটা বাপ জীবনে কোনোদিন আল্লাহ কষ্ট দেবে না, আল্লাহ তোর মা বাবা কবর করে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। ও গোগার কোটি বন্ধুরে, কত টাকা শুভম নার্সিংয়ে চলে গেছে বিবির জন্য, ছেলেমেয়ের জন্য, কত টাকা জয়লক্ষ্মীতে চলে গেছে, কত টাকা মিশন মিষ্টি চলে গেছে। আবার আজকে ওই মাটার নামে বাবাটার নামে 5,000 টাকাও বন্ধুরে যাবেন না, বেয়াদবি হবে। আমি একটা বাবার কাছে ওয়াদা চাই গো, 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা, হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম, এই বন্ধু 5 দিতে পারে না, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দেন, এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ হবে না। আসেন কোনো বন্ধু আমার, ও বাবা 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে, এই নবীর বাড়ি কোনোদিনও বন্ধ থাকবে না। আসেন কোনো বাবা, এই বাবা বোঝায় বাবা, আমার পরে বক্তা আছে আরো, বাবা বস, এই সময় ওঠেন না, বেয়াদবি হবে, পয়সা না দেন নাই, বস, বক্তা আছে। আসুন বাপ, একটা বাবা বলে 1,000 করি, 1,000 করি এই মাদ্রাসার জন্য। একটা বাবা আসেন হাতে নগদ দিয়ে, হুজুর আজকে দিতে পারি না, নামটা লিখিয়ে দিয়ে যায়, হুজুর আমি সপ্তাহের ভিতরে হুজুরদের হাতে, মাদ্রাসার কমিটির হাতে আমি 1,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে যাব। আসে কোনো মা বোন, পর্দার আড়াল থেকে যদি কোনো মা আওয়াজ দেন, একটা চিঠি পাঠিয়ে দেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার মার নামে বাবার নামে দাদা দাদুর নামে নানা নামে 1,000 টাকা সাদগা করে দিলাম। একটা বাপ, কে আছেন বাপ? কেউ যাবেন না, আমার পরে বক্তা আরও আছেন, 2-3 জন আছে। আসুন একজন বাবা আসুন, 1,000 টাকা দেনওয়ালা, হুজুর এই মাদ্রাসার জন্যে আমি 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি মা বাবার নামে সাদগা করে দিলাম। দানকারীর মাতা পিতা, কি নাম বাবা? মা বাবা আছে। দান করিল মমিনুর মিয়া, দেখে মাওলা তাকাইয়া, নাই থাকবে 500 টাকা দান করিছে এই মাদ্রাসার লাগিয়া। একটু হাত তুলি সবাই, আল্লাহ আমিন। ও মাওলারে দেখে তাকাইয়া, মমিনুরের মা বাবা আছে মৌলা বাসিয়া, হায়াতের মৌলা বানায়া 500 টাকা দিছে মৌলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে।